সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশের বাইরে প্রবাসে যে যেখান থেকে মানহা ওয়াচ টিভি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো কেসি গেট, দুই পাল্লা কেসি গেট কিভাবে তৈরি করা হয়। এর আগে আপনাদেরকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে দেখিয়েছি, ঠিক আছে। এক পাল্লার কেসি গেট দেখিয়েছি, ফর্মুলা ঠিক একই রকমের, কিন্তু দুই পাল্লার ক্ষেত্রে আপনাদেরকে একটু আলাদা ডিফারেন্ট কিছু এমনি কিছু নাই। তবে চাকা বসানোর ক্ষেত্রে দুই পাল্লা আলাদা করার ক্ষেত্রে আপনারা দুইটা পাল্লা একসাথে নিয়ে নেবেন। দেখা যায় আমরা তো আগে এই এক পাল্লা বের করছি, এক পাল্লা বানানোর কারণে, ঠিক আছে, এটা এক পাল্লা, যেহেতু কোনো সমস্যা ছিল না ডাইন বাম। আর এখানে দুই পাল্লার ক্ষেত্রে একটু ডাইন বাম ফলো করে আপনারা করবেন। এই যে দেখেন সাইডে মালগুলো আমরা, ঠিক আছে, আলাদা আলাদা এই যে বসাই দিছি। কিভাবে? এই যে চাকা বসাইছি, চাকার ক্ষেত্রে দেখা যায় আমরা যেহেতু দুই পাল্লার গেট, এই একটা আমরা একটা পরে একটা চাকা দিছি, এখানে একটা পরে একটা চাকা দিছি। আমার এই চাকাটা এখানে যে অ্যাঙ্গেলটা বসবে, এখানে একটা বাদ দিয়ে এখানে হ্যান্ডেল বসবে। যেহেতু এই চাকা বরাবর আমরা হ্যান্ডেল বসাবো, এই পাল্লাটা টান দিয়ে দিকে আসবে, এই পাল্লা টান দিয়ে দিকে আসবে, দুই সাইড দুই দিকে চলে যাবো গা। এভাবে আপনারা, ঠিক আছে, তো বসানোর ক্ষেত্রে যখন মালগুলো সাজাবেন, সাজানোর সময় আপনারা সবসময় খেয়াল রাখবেন হয়তো ডান বাম এই দুইটা, এছাড়া কিন্তু কেসি গেট হবে। আপনি যদি মনে করেন এটা আলাদা হয়ে যায়, এটা ঘুরাইয়া দেন, তাহলে এটা জয়েন্ট আমরা এক জায়গায় পড়ছে, এবার জয়েন্ট আবার ঘুরে দিলে উল্টো দিকে ফিরে যাবে। যার কারণে আপনারা সবসময় দুই পাল্লার কেসি গেট বসানোর সময় আপনারা ডান দিকে বাম দিকে, একটা ডানে চাপবে একটা বামে চাপবে, দুই দিকে দুইটা চাইপে যাবো গা। এভাবে আপনারা মালগুলো সাজানো। এছাড়া ফর্মুলা যে একটা কেসি গেট বানাইতে এই সাইডের মাল যেগুলো লাগছে, এই ছোট মাল, এই দেখেন এই ছোট মালগুলো, এগুলো 12 পিস লাগছে। এই যে একটা, এখানে দুইটা সাইড দেয়া, দুইটা 6টা, এই এখানে এই পাশে 6টা, এই পাশে 6টা, 12টা। আবার এটার ক্ষেত্রে আপনারা 12টা পাবেন, এই 12টা 24টা। আবার এই যে হাফ মাল যেগুলো আসলে আগে যেভাবে দেখাইছি আপনাদের সেম একই ফর্মুলা। দুই পাল্লার ক্ষেত্রে হয়তো একটু ডান বাম খেয়াল করে আপনারা করবেন। এই যে আমরা চাকা দিয়ে দিছি, এই যে একটা পরে একটা দিয়ে দিছি, একটা পরে একটা। আর এখানে সাইডে, যেহেতু সাইডে থাকবে, এটা সাইডে দুইটা দিয়ে দিছি, এপাশেও দুইটা দিয়ে দিছি। তো এরকমের আপনারা হয়তো কেসি গেট ওই ফর্মুলা ফলো করলে কেসি গেট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এগুলা যদি আপনারা সম্পূর্ণ যদি ফলো করেন, সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে আপনারা তৈরি করতে পারবেন। কোনো অসম্ভব কিছু নাই, নিজেরাই আপনাদের এর আগে সবই দেখাইছি, শুধু এখানে দেখাইলাম। দুই পাল্লার কেসি গেট আপনারা হয়তো ডান বাম খেয়াল করে একটু ফলো করবেন। আর উপরে আমরা এই যে দেখেন দর্শক, আমরা মালগুলো, এই যে মালগুলো আমরা দেখেন কিভাবে সাজাইছি। এই যে একটা, এর আগেও আমরা বলছি, এই যে কেসিগুলো সাজাইছি, সাজাবার পরে এই যে লাইনটা, এই লাইনটা আমরা সবসময় আপনারা টাকিং স্পট দিয়ে দেবেন যাতে পিনগুলো সরে না যায়। এই যে লাইনটা, একটা দুইটা তিনটা, আপনারা প্রত্যেকটা লাইনের এই একটা এই দুইটা লাইন আপনারা স্পট দিয়ে দিবেন যাতে পিনটা পড়ে না যায়। এটার সাথে আবার দিবেন না, এটার সাথে শুধু এই যে অ্যাঙ্গেলটা, এই যেগুলো যেভাবে বসাইছি, এই যেভাবে এই ছিদ্র বরাবর এভাবে আটকে যাবে। আমরা এটা আটকাই নিছি, এটা আপনাদেরকে দেখানোর জন্য আটকাই না। এই যে এটা আমরা সাজানো শেষ কমপ্লিট, এখন শুধু অ্যাঙ্গেল গুলো বসাইয়া আমরা ঝালাই কমপ্লিট করব। এই তো এখানে আর কিছু নাই। আমরা ফিটিং এর সময় এর আগেও বলছি পার্ট 5 আমরা ফিটিং করা হয় না, যার কারণে আমরা এখান দিয়ে একটা বক্স দিব, এখান দিয়ে একটা বক্স দিব আমরা আউট ফ্রেম অনুযায়ী। আর এই মাথা দিয়ে এখানে আমরা বেয়ারিং দিয়ে দিব। বেয়ারিংটা আপনাদেরকে আমি দেখাইতেছি। এই যে দেখেন দর্শক, আমরা বেয়ারিং গুলো রেডি করে রাখছি। এই বেয়ারিং গুলো আমরা যেহেতু নিচে চাকা দিছি, ওই চাকা নিচে চাকা যেখানে থাকবে, এই যেভাবে এভাবে আমরা বেয়ারিং গুলো এভাবে এটার সাথে ঝালাই করে দিয়ে দেব। আর এই যে এভাবে ঝালাই করা থাকবে। এই যারা এভাবে আমরা প্রত্যেকটা, মনে করেন যেখানে নিচে যেটা চাকা আছে, চাকা বরাবর আমরা এভাবে বেয়ারিং গুলো দিয়ে দিব। এভাবে সোজা থাকবে, ঝালাই করে এখানে ঝালাই করে আটকে দিব। আর এটা এখানে একটা চ্যানেল থাকবে, সেই চ্যানেলের সাথে চ্যানেলের ভিতরে এটা ফোল্ডিং করবে। আর বেয়ারিং দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি চাকা দিয়েও আগে হয়তো গেট বানানো যায়, আমরা বেয়ারিং দিয়ে সবসময় যাতে বেয়ারিংটা হয়তো ইজি থাকে, বাচ্চারাও যাতে সুন্দরভাবে এটা চালাইতে পারে, ধাক্কা দিলে চলে, এই জন্য একটু ফ্রি থাকে জিনিসটা একটু, যার কারণে আমরা বেয়ারিং ব্যবহার করছি। যাই হোক, আপনাদেরকে কতটুকু
আমি বুঝাইতে পারছি জানি না, আমার বোঝানোর মাঝে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টি দেখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।